বেটা হইয়া বেটা ২৭ বছরের বেটা লেফের মধ্যে ঘুম পাড়ে, তুমি তাকে ডাক দেওয়ারই সাহস পাও না। তুমি কখনোই জান্নাতে যাবার পারবা না যতক্ষণ তোমার ছেলেকে জান্নাতে নামাজে না নিয়ে যাবা। তোর কোন কথা ঠিক কি? তাহলে আল্লাহর আইন হলো ৬ বছর থেকে না ৭ বছর থেকে বাচ্চারে কি দেওয়া লাগবে? নামাজের তালিম। তালিম বোঝেন? কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে নামাজের জন্য দাঁড়াতে হবে, সেজদার দিকে তাকায় থাকতে হবে, এগুলো নিয়ম কানুন সব কিছু শিখাতে হবে ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত। কয় বছর? আর ১০ বছর বয়সে, হ্যাঁ ১০ বছর বয়সে যদি যাবার না চায় তাহলে ঘাড় ধরে, হাত ধরে না ঘাড় ধরে, এই কথা কর না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। পারবেন? আর কথা কর শোনেন, যদি এখন না বলেন বড় হলে পারবেন না। ১০ বছর বয়সে কিছু করে পারবেন না, তো কিছু করে ঠাস করে চল। আর যদি ২২ বছর বয়স হয় চল মানলে আবার মুক্তি তুলবি। জোরেকার কথা লিখে এই বুড়া হাত মারিস করা। এই জন্য যখন যেটা লাগবে ইসলাম সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে যদি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকান, আপনার ১৭ বছরের মেয়েটা কিভাবে চলতেছে, কিভাবে চলা দরকার আর কিভাবে চলতেছে। সরকার নিয়ম করেছে মেয়েদের ১৮, ছেলেদের ২২। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এর আগের মাহফিল আমি বাংলায় খারাপ বলেছি, ৩ কাজে কোনো সময় দেরি করবেন না। তার মধ্যে একটা হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয় বিয়ে দিতে দেরি করবেন। রাজি আছেন? দেরি করবেন, বিয়ে দিবেন, পরে আর বউ থাকবে না। বউ খালি কাঁদবে, দাদির কাছে বলবি এটা কি মর্দের সাথে বিয়ে দিছে না হিজড়ের সাথে দিছে। মানুষ সব শেষ করে দিছে, জীবন শেষ। এখন তো ভিডিও মোবাইল বানাচ্ছে, 4G মোবাইল। ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে দেখে এদের যৌবনের নষ্ট করতেছে। আর সময় মতো বিয়ে দিলে ওইটা লাগতে বেড়া ফেলে দিয়ে বইয়ের উপর প্র্যাকটিস করবি। জোরে কথা ঠিক কিনা? কথা বললে আমার সোনার যুবকগুলো নষ্ট হোক, এটা আমি চাই না। তো আমার যুবকগুলো নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। অনেক বাবারা মনে করে হুজুর বিয়ে দিলে বউ খাবে কি, আর বউ খাবে কি সেই চিন্তা আপনার করা লাগবে না। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কথা ঠিক কিনা? বিয়ে দিয়ে দেখেন ওই ভালো হয়ে যাবে। ওই আর মোবাইলের পিছনে প্রতি মাসে ৩,০০০ ২,০০০ টাকা করে নেট খরচ করে, ওটা করবে না। ওটা বইয়ের পিছনে খরচ করবে। যেরকম কথা ঠিক না? আর বইয়ের পিছনে ১ টাকা যদি খরচ করে আল্লাহ রাস্তায় ৭০ টাকা দান করার সওয়াব পাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে ফেরেশতা আমার আলীকে পরীক্ষা কর, কারণ সন্তানগুলো না খায় কাঁদতেছে, কানতে কানতে ঘুমায় গেছে। ৬ দিরহাম দিয়ে খাবার কিনতেছে। এই মুহূর্তে আমার কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? ফকির যখন সাইল করছে, আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। আলী কিন্তু সন্তানের দিকে না তাকায়া সাইলকারীকে ১ দিরহাম দিবার চায়। কিন্তু কোরআন যখন বলল অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহ রাস্তায় দে, আমি আল্লাহ ১০ গুণ ফিরাই দেব। তখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আলী ফকিরকে ৬ দিরহাম দিল। রাসূল বলে আলী রে, ওইটা ফকির না, ওইটাও হলো আল্লাহর ফেরেশতা। আলী রে, যে তোমার কাছে উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী বলতে হুজুর আপনি যখন জানেন আপনি বলেন। আল্লাহ নবী আলী রে, যে উটটা তুমি কিনেছিলে এই উটটা দুনিয়ার উট না, এই উটটা হলো জান্নাতের উট। ওই উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত নারীদেরকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে
আল্লাহ তাআলা তাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। সে উটটা তোমার কাছে বাকিতে 100 দিরহাম দিয়ে ফেরেশতা মানুষে বিক্রি করলো, আবার সেই ফেরেশতায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে কিনলো। 100 দিরহাম উট দিলা আর 60টা দিরহাম তুমি পাইলা। এইটা হলো আল্লাহ রাস্তায় যে 10 টাকা দেয়, দুনিয়াতে আল্লাহ তাকে 100 টাকা দেয়। একটা টাকা যে দান করে আল্লাহ তাকে 10 টাকা দেয়। এটা আলী বিশ্বাস করেছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা করেন? আল্লাহ একটু হাত দেখান, একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এখন আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে আল্লাহর ঘরের জন্য। 10 টাকা দিলে 100 পাবেন, আগামীকাল পাবেন। বিশ্বাস করেন না? 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 টাকা পাবেন। এটা তো আপনি দুনিয়াতে পাবেন। আর মরার পরে সফি হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত হয়ে জান্নাতে চলে যাবে। পকেটে হাত দেন। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে? সে আমলের কথা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। কিসের ওয়াজ? এরকম কিসের ওয়াজ? কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আলী বলে, ফাতেমা, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে, কারণ তুমি জান্নাতি নারীদের নেত্রী। এই কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে দিবে না, জান্নাতি নারীদের সর্দারণী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে বসায় দিবে। জান্নাতের নিকটে গিয়া আর সামনের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ, উটটা জান্নাতের নিকটে এসে আর জান্নাতের ভিতরে যায় না, উটটা কি করব? আল্লাহ কয়, উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, ওই যে ফাতেমার ওন্না 6 দিরহাম দিয়ে কিনে আমি জান্নাতে রাখছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ফাতেমার ওন্না টেনে উটের গলায় বেঁধে দিবে। ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটাকে কেটে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিবেন, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সে বইয়ের প্রতি আমি স্বামী এত খুশি হয়েছে, আল্লাহ, আমার বউটাকে সবার আগে তুমি জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, তুমি সবার আগে জান্নাতে যাবে, কিন্তু আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। স্বামীর দোয়া আল্লাহ কবুল করে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। কিন্তু কাঠুরা বইয়ের জন্য দোয়া করার কারণে বউটা এসে অন্যার মাথা ধরে তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছ, এটাই তোমার বিশ্বাস। কিন্তু কাঠুরের বউ যে তোমাকে টানতেছে, এটা হলো আল্লাহর হিকমত। ও ফাতেমা, তোমার পা উঠ থেকে জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এখানে 2টা কথা আমার মা বোনদের বলতেছি। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা দোয়া করেছে, আল্লাহ যেন ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দেয়। আপনারা বলেন তো, মেয়েদের আর ওয়াজ করা লাগবে? যেরকম লাগবে। আমার মেয়েরা খুশি হয়ে গেছে যে এত রাত জাগে আমরা ওয়াজ পাইছি রে। ও মা, খালি ওয়াজ পাইলে হবে না, আমল করা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী ঘরের মধ্যে আসলে, আমি বান্দায় খারাপ ওয়াজ করছি, মেয়েদের সমস্ত কাজটা হারাম, একটা কাজ হলো স্বামীকে খুশি করা। যেরকম স্বামীকে কি করা, সে যে ভাবি হোক। অনেক স্বামী আছে খুশি হয় না, তাকে দরকার হলে আল্লাহ রাসূল বলছে কাটিপুতি দিয়ে খুশি করে। কাটিপুতি বোঝেন না, দেখে হাত দিলে সেটি হাত দিয়ে খুশি করা লাগবে।
না হয় সব টিভি মারা খুশি করা লাগবে, মুসকে হাঙ্গা খুশি করা লাগবে। স্বামী এখন বহু টেনশনে আছে, বাজারের সব জিনিসের দাম বেশি, কামাই নাই, খরচ বেশি। এই দুঃখী স্বামীকে খুশি করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মারে আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটা করো না, কি বলো ফেলছো তুমি? এরকম স্বামীকে ছোটা দিও না, কারণ সব জিনিসের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, টাকা দাবি গুটি নেই। এই জন্য মায়েদের বলবো ধৈর্যশীলা নারী হবে। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয়নি, আপনারা দেবেন না। যা লাগবে সুন্দর করে স্বামীর গালে চুমা দেওয়া বলেন, স্বামী আদা কিন্তু ফুরে গেছে, পারলে একটু আদা নিয়ে আসবেন, পারলে একটু আদা নিয়ে আসবেন, একটু, একসার না, একটু। কারণ আগে প্রধানমন্ত্রী বলছে পেঁয়াজ ছাড়া তরকারি হবে, যেরকম হয়তো হয় না। প্রধানমন্ত্রী যদি পেঁয়াজ ছাড়া খাওয়ার পরে তুই এত বলে কি হতিস রে? বেগুনের দাম বেড়ে গেল, প্রধানমন্ত্রী বলো পেঁপা পেঁপা বেগুনি খাওয়া হয়, পেঁপা হাইরে পেঁপা দিয়ে বলে বেগুনি হয়, মাথায় নষ্ট। জোরে ঘর কথা ঠিক না? আসলে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে যে কথাগুলো বলে, আমি বলি এগুলো না করে বাজার নিয়ন্ত্রণ করে। সেদিন এক নেতা বললো, হুজুর আপনারা তো আমাকে ভালো কাজ দেখেন না, আমাকে প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করছে, আপনি কোনোদিন করছেন? আপনি কোনোদিন করছেন? পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ নির্মাণ করেনি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। কথা ঠিক কিনা বলেন? আপনি মসজিদ দেখলে কলজা করে দেবেন। আপনাকে রাজনগরে আসে না নাই? প্রায় 20 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করছে, প্রত্যেকটা উপজেলা না বেশি, 564টা উপজেলা, তো 500 টাকা প্রত্যেকটা উপজেলার চাইতেও বেশি। গোটা পৃথিবীতে এত মসজিদ কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তৈরি করেনি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। কথাটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানকে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিল জানেন? দরকারে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবরে রোহিঙ্গা মুসলমান আমাকে ভাই ওরকম আমরা জায়গা দিবার চাই। ভারত জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, গরিব বাংলাদেশ রোহিঙ্গা করে জায়গা দিয়েছে। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু সারা রোহিঙ্গারা এখন দেশের মধ্যে চুরি করা শুরু করছে, বুঝছেন? এই জন্য তো কাকে ভালোবাসে জায়গা দিলে পরে বিপদ হয়ে যায়। আমি সেদিন বলেছি যে 564টা মসজিদ না, 5000 মসজিদ করা লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। কথাটা ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেছি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার উপর আল্লাহ আইন করেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন আপনার 1 নম্বর কাজ 564টা মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না, 1 নম্বর কাজ মাদক মুক্ত বাংলাদেশ করা না, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর হয়েছে, সব যুবক যদি নামাজ কায়েমের আইন পায়, 1 ওয়াক্ত নামাজ না পড়লে পাছার কাপড় তুলে ঘরের মধ্যে 5টা বাড়ি। কয়টা বাড়ি? চামড়ার চাবুক দিয়া। সৌদি আরবের লোকেরা খুবই বাড়ে, আমি নিজের চোখে দেখলি ভাই, কোনো টাকা দেখা যাবে না। একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে পাছা নিয়ে আসবে খুলে, বুঝছেন? আর কিছু দেখা যাবে না। বা ফাঁকের মধ্যে ওই দিক একদিক চাপা দেবে, এই দিক পেটা পেট, পাছার পেট। আমাদের যুবকগুলোকে নামাজি করবার গেলে এরকম ওয়াজ দিয়ে নামাজ হবে না, আইন দিয়ে নামাজ পড়ার লাগবে। আর যদি যুবকরা নামাজ পড়ে, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা যুবক রাজনগরে আপনার পাশেন যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, বার করেন। একটা যুবক আপনি পাচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্রাজিলের জার্সি গাওয়া দিয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়েছিলাম সরকারি মাহফিলে মাগরিবের নামাজের পর এখানে এসেছি, এশার নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করেছি,
মনে আশা করেছিলাম 10টার সময় তেজে আসবো, 12টার মধ্যে বাস শেষ করে দিব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। কিন্তু আল্লাহ তোমার ঘর মসজিদের উন্নয়ন করতে আদায় করতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে 10:30টার পরে তেজে আইছি। আসার পর আলোচনা করতে এখন অনেক রাত হয়ে গেছে। তোমার বান্দাদের নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফারে হাদিয়া কবুল করো। আমার কলিজা ফেটে যায়, মেহেদি হাসান নামে আল্লাহ তোমার একজন তালবে এলেন। আল্লাহ কোরআনের হেফজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জন্য দোয়া করি, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবর গেছে, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা যারা দিল, মসজিদ ঘর যারা নির্মাণ করলো, আজও যারা মসজিদ সুন্দর করার জন্য দান করেছে, কেউ জানলা দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, যাই যেটা পারছে, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করে দিছে, আল্লাহ মেহেরবানি করে সবার দানকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, চেয়ারম্যান সাহেব সহ, প্রধান অতিথি এমপি সাহেব সহ, বিশেষ অতিথিবৃন্দ যারা আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আমি আসার পরে একজন আমাকে বললো, হুজুর কাশি কালী পূজা হচ্ছে, আজকে মাহফিলের লোক হবে না। কিন্তু আল্লাহ তোমার বান্দারা ইমানের পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ ওইগুলো মেলাত না গিয়া তোমার কোরআনের মাহফিলে যারা আসলো, যারাই বসলো, এত রাত পর্যন্ত যারা শুনলো, আখেরি মোনাজাতে হাত তুলে আমিন আমিন যারা করলো, তাদের সকলকেই তুমি কবুল করো। ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও। আল্লাহ কত মার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের সামনে মা চলে যাচ্ছে। আল্লাহ নারী বিধবা হচ্ছে, স্বামী শহীদ হচ্ছে, এ পর্যন্ত 15,000 দিল ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে। আল্লাহ আল্লাহ ইসরায়েলকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ঘরের যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তুমি আব্রাহাম আশাকে ধ্বংস করেছো, এদেরকেও তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমত বরকত নাজিল করো। আল্লাহ অত্র এলাকায় চরকের আশেপাশ থেকে যারা এসেছে আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো। যেদিন আমাদের মৃত্যু হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরণে বসে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা একটু না উঠলে খুশি হব। আপনাদের তবারকের ব্যবস্থা আছে, তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনারা তবারক নিয়ে যাবেন, সবাই তবারক নিয়ে যাবেন। একটা বড় এটা অফ করলো,